ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং উইথ শুভেন্দু দাস। এই ভিডিওতে আমি ইংলিশ অনার্সের 6 সেমিস্টারের সাজেশন ভিডিও আলোচনা করছি ডিএসসি A3 পেপারের। এর আগে 6 সেমিস্টারের সিসি 13 এবং 14-এর ভিডিও আছে, না দেখে থাকলে ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি দুটো ভিডিওর, তোমরা কিন্তু দেখে নিও। তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডিংয়ের ডেট এসছে, তোমরা নিশ্চয়ই জানো। এখনও অনেক স্টুডেন্ট আছো যারা এখনও পড়া স্টার্ট করনি। এই 1 মান্থের মধ্যেও কিন্তু সিলেবাস কমপ্লিট করা যায় কয়েকটা মাত্র নোটস পড়ে। এই যে সাজেশান আমি দেখাচ্ছি, এর অ্যান্সার যদি পারচেস করতে চাও বা ওই লিমিটেড 4-5টা যদি কোশ্চেনের অ্যান্সার নিতে চাও, আমার হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া যে নম্বর সেটা তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে, আমরা আমাদের সাজেশানের ডিসকাশানে চলে আসি। দেখো, আমাদের ডিএসসি A3-তে 3টে পোয়েট্রি আছে। 3টে পোয়েট্রি থেকে 2টো লং কোশ্চেন আসে, একটা লিখতে হয়। এবছরে মনে রাখবে তোমরা 26 জানুয়ারি এই পোয়েম থেকে লং কোশ্চেন আসবেই আসবে। এই পোয়েম থেকে এবছর একটা কোশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট, বাকি 2টো কোশ্চেন 2টো পোয়েম না পড়তেও কিন্তু তোমরা পারো। ঠিক আছে, তবু আমি রিস্ক না নিয়ে রিহ্যাবিলিটেশন এই পোয়েমটা থেকেও সাজেস্টিভ কোশ্চেন আমি তোমাদের দেব। শর্ট স্টোরি 3টে শর্ট স্টোরি আছে, 3টে থেকেই লং কোশ্চেন আসে, যে কোনো 2টো লিখতে হয়। সেই জন্য আমি দ্য মারুন্ড আর দ্য ফাইনাল সলিউশন এই দুটোকেই চুজ করে তোমাদের কিছু সাজেস্টিভ কোশ্চেন আমি দেখাবো। আর সবশেষে হচ্ছে নোভেল, এর কোনো অল্টারনেটিভ নেই, তোমরা জানো। 2টো লং কোশ্চেন থাকে, একটা লিখতে হয়। এখান থেকেও 2-3টে আমি কোশ্চেন দিয়েছি। প্রথমে আমি তোমাদের যেটা দেখাবো 26 জানুয়ারি। আরেকটা কথা বলে দিচ্ছি, যারা পার্টিকুলার 4টে কোশ্চেন করবে, 26 জানুয়ারি থেকে একটা কোশ্চেন করলেই হবে, বাকি 2টো পোয়েট্রি করার দরকার নেই। দ্য মারুন দ্য ফাইনাল সলিউশন থেকে একটা করবে, আর দ্য শ্যাডো লাইন্স থেকে করলে হবে। এই টোটাল হচ্ছে 4টে, বাকি পোয়েট্রি বা শর্ট স্টোরিগুলো বাদ দিতে পারো। প্রথমে যেটা আলোচনা করব 26 জানুয়ারি। দেখো, এই পোয়েম থেকে আবারও বলছি, লং কোশ্চেন এবছরে আসবেই আসবে, কারণ প্রিভিয়াস ইয়ারে 2024-এ এইটা ছাড়া বাকি যে 2টো পোয়েম, সেই 2টো থেকে কিন্তু লং কোশ্চেন এসেছিল। 26 জানুয়ারি থেকে আমি মেনলি 2টো কোশ্চেন সাজেশন হিসাবে দিয়েছি, খাতায় নোট ডাউন করে নাও। 1 নম্বর লেখো, রাইট এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম 26 জানুয়ারি, খুব ইম্পর্টেন্ট এটা। 2 নম্বর লেখো, ডেসক্রাইব আফটার সাইর লুধিয়ানভি হাউ দ্য পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া ফেলড টু লিভ আপ টু দ্য এক্সপেকটেশনস অফ দ্য পোয়েট অ্যান্ড ইজ কন্টেম্পোরারিজ। এই কোশ্চেনটা 2023-তেও এসেছিল। এবছরে আমার আরও বেশি সাজেস্টিভ বলে মনে হয়েছে, সেই জন্য এটা দিয়েছি। এবার দেখো, এই যে রিহ্যাবিলিটেশন, এই পোয়েম থেকে আমি তোমাদের 2টো কোশ্চেন সাজেশন হিসাবে দিচ্ছি। 1 নম্বর লেখো, জাস্টিফাই দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য পোয়েম রিহ্যাবিলিটেশন। যদি এই পোয়েম থেকে কোশ্চেন আসে, অবশ্যই এই কোশ্চেনটা পাবে। আরেকটা কোশ্চেন লেখো 2 নম্বর, ক্রিটিক্যালি ডিসকাস শঙ্খ ঘোষেস রিহ্যাবিলিটেশন অ্যাজ এ স্পেসিমেন অফ পার্টিসান লিটারেচার। এটাও ইম্পর্টেন্ট। এবার আসি, এই যে দ্য মারুন্ড, এই মারুন শর্ট স্টোরি থেকে আমি 2টো কোশ্চেন দিয়েছি। 1 নম্বরটা লেখো, জাস্টিফাই দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য স্টোরি দ্য মারুন্ড। এটা খুব বেশি সাজেস্টিভ। 2 নম্বর লেখো, কোশ্চেনটা অনেকটা বড়, ইনভাইটেড কোটেশন শুরু করো। পার্টিসান লাইক ওয়ার্ডস অ্যান্ড আদার ফর্মস অফ ভায়োলেন্স, affected women differently than it affected men, invited, শেষ করো। Discuss with reference to the harrowing experiences of Bindubashini and the members of her family in the Marund. Or দিয়ে একটা কোশ্চেন লেখো, 2 নম্বর কোশ্চেনের অর। Critically discuss the Marund as a document of the exploitation of women during partition. নিশ্চয়ই কোশ্চেনটা পড়ে তোমরা বুঝতে পারছো। 3 নম্বর একটা কোশ্চেন লেখো, ক্রিটিক্যালি ডিসকাস দ্য ক্যারেক্টার অফ বিন্দুবাসিনী ইন দ্য মারুন্ড। ডিএসসি A3 থেকে একটু বেশি আমি কোশ্চেন দিয়েছি, কারণ 1-2টো দিলে একটু রিস্কি হয়ে যাবে। একটু পড়ে যেও, তাহলেই কিন্তু হবে। এবারে ফাইনাল সলিউশন, এই যে স্টোরিটা, এই স্টোরি থেকেও আমি
তিনটে কোশ্চেন সাজেশন হিসাবে দিয়েছি। 1 নম্বর লেখো, মানিক বন্দ্যোপাধ্যায়'s দ্য ফাইনাল সলিউশন epitomizes the struggle of a female protagonist and depraved society. দাও দিয়ে লেখো ডিসকাস। এই কোশ্চেনটা অলরেডি 2023-তে এসে গেছে, তবুও আমার বেশি সাজেস্টিভ বলে মনে হয়েছে, আবার দিয়েছি। 2 নম্বর লেখো, জাস্টিফাই দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য স্টোরি দ্য ফাইনাল সলিউশন। দেখো, ফাইনাল সলিউশন টাইটেল এবং ক্যারেক্টার বেসিস কোশ্চেন যে কোনো টপিক থেকে কিন্তু দিতে পারে, যেমন পোয়েট্রির ক্ষেত্রে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, ঠিক আছে। 3 নম্বর কোশ্চেন লেখো, হোয়াট প্যাথেটিক পিকচার মানিক বন্দ্যোপাধ্যায় ড্রন ইন ইজ স্টোরি দ্য ফাইনাল সলিউশন। খুব ইম্পর্টেন্ট এটা। 4 নম্বর একটা কোশ্চেন লেখো, মানিক বন্দ্যোপাধ্যায়'s দ্য ফাইনাল সলিউশন ডকুমেন্টস উইমেন্স রেসপন্স টু দ্য ইভেন্ট ডিউরিং পার্টিশন। ডিসকাস। এই কোশ্চেনটা 2022-তে এসেছিল। তবে এখানে আমি যে 4টে কোশ্চেন বললাম, এই অ্যান্সারটা একটাই কিন্তু হবে মেনলি, শুধু টাইটেল এলে তার ফার্স্ট স্ট্যাঞ্জা লাস্ট স্ট্যাঞ্জাটা একটু চেঞ্জ করতে হবে, নাহলে টোটাল এখানে যতগুলো কোশ্চেন বলা হলো একটাই কিন্তু অ্যান্সার হবে, যেটা লিখলে 90% কিন্তু ম্যাচ আপ করবে। এবারে লাস্টের যে নোভেলটা আছে দ্য শ্যাডো লাইন্স, এই শ্যাডো লাইন্স থেকেও আমি মেনলি 3টে কোশ্চেন সাজেশন হিসাবে দিয়েছি। শ্যাডো লাইন্স থেকে কিন্তু অন্যান্য বছর কোশ্চেন লাগানো কিন্তু খুব টাফ ছিল, এখান থেকে মেনলি তোমরা দেখবে ক্যারেক্টার বেসিস কোশ্চেন কিন্তু বেশি এসছে, ঠিক আছে। দেখো, 1 নম্বর কোশ্চেন লেখো, ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ দ্য ন্যারেটর ইন দ্য শ্যাডো লাইন্স। ন্যারেটরের ক্যারেক্টারটা এবছরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এর আগেই ইলা, ঠাম্মা, ত্রিদীপ এদের ক্যারেক্টার কিন্তু এসে গেছে, তোমরা নিশ্চয়ই নোভেলটা পড়েছো। ন্যারেটরের ক্যারেক্টারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। 2 নম্বর লেখো, critically explain the different concepts of freedom that emerged in the shadow lines with special reference to Thamma and Ila. এই কোশ্চেনটা কিন্তু 2023-তে এসেছে, আবার দিয়েছি। 3 নম্বর কোশ্চেন লেখো, হাউ ডাজ দ্য শ্যাডো লাইন্স ইন্টারোগেট দ্য কনসেপ্টস অফ নেশনস অ্যান্ড বর্ডার লাইন্স? কোশ্চেন মার্ক দাও। ডিসকাস। এই কোশ্চেনটাও 2021-এ এসে গেছে, তবু আমার কাছে সাজেস্টিভ বলে মনে হয়েছে, আবার দিয়েছি। সো এই টোটাল সাজেস্টিভ কোশ্চেন ডিএসসি A3-র এইগুলোই করো, আমার ওপর ভরসা করো। তোমরা আমার ওপর ভরসা করে 6 সেমিস্টার পর্যন্ত এসেছো। এই সেমিস্টারও আরেকটু বলে রাখি যে 6 সেমিস্টারে কোশ্চেন ওয়ার্ড টু ওয়ার্ড ম্যাচ আপ খুব বেশি করে না, একটু কোশ্চেনগুলোকে পড়তে হবে ভালো করে তোমাদের, তাহলেই হবে। দেখবে এর মধ্যে কোনো না কোনো অ্যান্সার করবে। এর আগে দেখবে তোমাদের 100%ই মানে কোশ্চেন ওয়ার্ড টু ওয়ার্ড ম্যাচ আপ করেছিল, বুঝতে পেরেছো? সো এই হচ্ছে ভিডিও। আবার বলবো, পরের ভিডিওগুলো দেখতে থেকো, আমি B3 বা বাকি যেগুলো আছে সেগুলোও দেবো। আর যদি আমার চ্যানেলটা হেল্পফুল বলে মনে হয়, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ওকে।